আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল আন্নান। আমি আজকে আপনাদের দেখাবো আছে PC4। আর আপনি অলরেডি স্ক্রিনে দেখতে পাইছেন যে এটা খুবই ইজিলি দেওয়া হয়েছে, মানে খুব সহজ আছে। আর আছে যেহেতু এটা রড সংখ্যা দেওয়া রয়েছে অলরেডি, মানে কত পিস রড দেওয়া লাগবে সেটা অলরেডি দেওয়া আছে। মানে তো আমি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে PC3 পাইল কাপ 3, যেটা আমাকে ত্রিভুজ আকৃতি যে হিসাবটা, ওখানে কিন্তু রডের হিসাবটা করতে আমাদের একটু অনেকে আমরা পারি না। যারা পারেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। তারা এখন হচ্ছে কি, আমি এই ভিডিওটা নেক্সট ক্লাসে করব। সো আপনারা এই ভিডিওটা দেখবেন, অনুরোধ রইলো। আর সো আমরা এখন শুরু করতে পারি। এখন দেখেন, এখানে আছে PC4। সর্বপ্রথম দেখতে পাই আমরা লেআউটে PC4 এর লেআউট দেখতে হবে। লেআউটে পাইল ক্যাপ লেআউটে দেখতে হবে যে PC4 আমার কতগুলো আছে। PC4 যতগুলো থাকবে সেটাকে কাউন্ট করে নেবেন। আমার এখানে PC4 আছে 34টা। আমার এখানে 34টা আছে পিসি। ফাইল ক্যাপ লেআউটে দেখছি আমার এখানে আছে, আমি কাউন্ট করে দেখলাম যে 34টা রয়েছে। রডের ডিটেলসটা দেওয়া রয়েছে। এই রডের ডিটেলস থেকে আছে আমার মাঝখানে আছে সেকশন কাটিয়ে আমাকে একটা সেকশন কাটিয়ে দেওয়া হয়েছে, মানে কোথায় কত পিস রড পড়বে, মানে কি আকারে পড়বে, কেমন ভাবে পড়বে, সবকিছু কিন্তু দেখান দেওয়া রয়েছে। এখন সো আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা কি করব, প্রথমে আছে আমার এখানে, আমি আপনাদের একটা কথা বলছি, যখন আমরা রডে হিসাব করবো তখন আছে আমরা সবসময় আছে বেশি ডায়ার থেকে আমরা করতে করতে আসবো। যখন আমি রডে ডায়া হিসাব করতে যাবো তখন আছে আমাদের মিস্টেক হবে না। সো আমি প্রথমে আছে কি করব, আমি এখানে দেখছি যে আমার আছে বটম লেয়ারে আছে যে 11টা 20 মিলি ডায়া, 20 মিলি রডে আছে 11টা পিস আছে। তার মানে আছে এই 11টা আছে আপনার কি, মানে বাইন্ডারও 11 পিস, আর মেইনও কিন্তু 11 পিস দেওয়া রয়েছে। সো এই দেখেন, অর্থাৎ এই যে রেড কালার দেওয়া আছে, এই যে 11 পিস 20 মিলি। বটমে কিন্তু আপনার বাইন্ডারও আছে 11 পিস, আর আছে মেইনও কিন্তু 11 পিস। এখানে আছে কি, আছে মেইন আর অত বাইন্ডার দুটা লেন্থ কিন্তু একই। সো আমি এখানে এভাবে করতে পারি। আছে এভাবে টিপে নিতে পারি। PC4 মানে সংখ্যা আছে 34, ঠিক আছে। তাহলে আমরা এখন হিসাব করবো কোনটা, 20 মিলি রডের হিসাব, 20 মিলি টায়ার, ঠিক আছে। অর্থাৎ পাইলকের সংখ্যা আছে 34, পাইলকের সংখ্যা আছে 34, রড সংখ্যা আছে 11। যেহেতু বাইন্ডার এবং আছে মেইন, বাইন্ডার রডটা আর মেইন রডটা দুটা আছে 11 পিস 11 পিস, তাহলে 11, মানে দুটা লেন্থ কিন্তু একই। এই জন্য আমি কি করব, 11 পিস বাইন্ডার টপ আর বাইন্ডার দুটা আছে আমি একবারে নিব। আপনি এভাবে লিখতে পারেন যে বটম মেইন, মেইন প্লাস বাইন্ডার। তাহলে আমার আছে 34 পিস, যেহেতু জায়গা স্বল্পতা, 34 পিস আছে আপনার। আছে পাইল কাপ, আর আছে রড সংখ্যা আছে 11, টপ আর বাইন্ডার দুইটা মিলে তাহলে 2 গুণ আছে রডের লেন্থ। তাহলে রডের লেন্থ বের করতে গেলে আমরা কি করবো, 1700। আমার আছে কত, 1700। এই 1700 থেকে আমার মানা যেতে হবে ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার আছে 90, তাহলে এই পাশে আছে 90 আর এই পাশে আছে 90, তাহলে 180 মানা যাবে। এটাকে আপনারা যদি যদি বুঝি না উঠতে পারেন, তাহলে আপনারা এইভাবে করতে পারেন। আছে কি, এইদিকে আছে কত আমার 1700, আপনি এইভাবে একটা দাগ দিবেন 1700। তারপরে আপনি এখান থেকে এই 1700 থেকে মাইনাস দিবেন আছে এখানে 90 আর এখানে 90, তাহলে 90 2 গুণ 90, অর্থাৎ আছে 1700 মাইনাস আসলে 180, অর্থাৎ আছে 1520, ঠিক আছে। এখন আছে কি, এখান দেখেন আমার আছে এই যে আমার কিন্তু এখানে মাঠাম দেওয়া রয়েছে, কিন্তু মাঠাম এখানে আমার উল্লেখ করা নেই। অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ডিজাইন দেখবেন মাঠামটা উল্লেখ থাকে। তো এখানে কিন্তু আমার উল্লেখ করা নেই। যেহেতু উল্লেখ করা নেই সেহেতু আমরা মাঠামের সূত্র জানি 12D, অর্থাৎ 12D 12 গুণ আছে 20, অর্থাৎ হচ্ছে 240। তাহলে মাঠাম এই পাশেরটা মাঠাম 240 আর এই পাশেরটা মাঠাম 240, 240 আছে 480, তো যোগ হচ্ছে কত, 480, ঠিক আছে। সব তাহলে আছে মোট আছে 2000, 2000 মিলিমিটার। 2000 মিলিমিটারকে 1000 ভাগ দিয়ে আমরা জানি 1000 মিলিমিটার সমান আছে 1 মিটার, তো 1000 ভাগ দিয়ে আছে 2 মিটার। ওকে, তাহলে আমরা কত পাইলাম, 2 মিটার, 2.0 মিটার, ঠিক আছে। টপ প্লাস বটমে আছে মেইন আর বাইন্ডার দুটাই যদি লেন্থ একই সেম সংখ্যার সাথে আমি 2 গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আছে টোটাল কত আছে, অর্থাৎ 1496 রানিং মিটার, 1496.0 এত রানিং মিটার। এখন আছে 20 মিলি রড কিন্তু আমার এখানে নাই। এখন আছে তাহলে আমাকে তো এই 20 মিলি রডে কিন্তু টোটাল কাজ শেষ। আমার টপে কিন্তু 12 মিলি আছে।
সো আমার 20 মিলি রড কিন্তু আর নাই। এখন কি করছে, আমি এখন আছে টোটালটা আমি কি যোগ করে লাই দেবো 1496.0 রানিং মিটার, অর্থাৎ অ্যাট দ্য 2 পয়েন্ট, আমরা 20 মিলির ক্ষেত্রে জানি 2 পয়েন্ট এত কেজি পার রানিং মিটার, অর্থাৎ টোটাল আসছে কত 2.466, অর্থাৎ 3689.36 কেজি। ঠিক আছে, 1 মিটার 20 মিলি রড ডায়া, 1 মিটার রডের ওজন কত 2.466 কেজি, 2 কেজি 466 গ্রাম। ঠিক আছে, এটাকে আমরা সূত্র কি জানি, আর ডি স্কয়ার বাই 162.2, অর্থাৎ ডি আছে 20 গুণ আছে 20 বাই আছে 162.2, এটাকে 2.466 কেজি। ঠিক আছে, এটা সূত্র এটা। আর আছে আমরা এসিটা জানি কি, আমরা ফুটের ডান আছে 532.2। ঠিক আছে, এখন আছে টপের মেইন প্লাস বাইন্ডার, যেহেতু এই যে টপের যে বাইন্ডার রডটা বা মেইন রডটা দুটাই কিন্তু একই সংখ্যা, আবার একই লেন্থ, যেহেতু এদিকে 1700 ওদিকে 1700, সো আমি এটা কি করলাম, আমি আছে ওর সাথে 2 গুণ দেবো, আগে যেভাবে করছি এটা অবশ্য একই নিয়মে। ঠিক আছে, কারণ আমাদের লেন্থে কোনো পার্থক্য নাই, লেন্থ দুটাই সেম, এই জন্য আমি ওর সাথে একবারে হিসাবে সুবিধার্থে একবারে নিয়ে নিলাম ওটা। ঠিক আছে, 34 গুণ আছে 11 গুণ আছে 2, কিন্তু এখানে লেন্থটা আমার একটু চেঞ্জ হবে। কেন লেন্থটা চেঞ্জ হবে, কারণ 12 মিলি আমরা আছে, আমরা সূত্র জানি কি, আমরা যদি যেহেতু এখানে মাটাম দেওয়া নেই, বা আমরা জানি 12 গুণ আছে 12D, অর্থাৎ 12D আছে 12 গুণ আছে 12, অর্থাৎ আসে 144, আর আমার এসি আসছিল 240, তো 144 দুগুণে আছে 288, দুই পাশে মাটাম 288, তাহলে 288 যখন হচ্ছে 288, আর আছে 1520 যোগ আছে 288, 1808, অর্থাৎ 8.0 এত রানিং মিটার। তাহলে টোটাল আছে কত আমার, এটা ক্যালকুলেশন আছে 13.52.38 এত রানিং মিটার। এর ওজনও আপনার চেঞ্জ, ওজন আলাদা হবে, অর্থাৎ অ্যাট দ্য 0 পয়েন্ট, ওই যে আমি যে সূত্র দেখাচ্ছিলাম ওই সূত্রের মাধ্যমে আপনি এই ওজনটা বের করে নেবেন। ঠিক আছে, এর আছে